ছেলে আর একটা মেয়ে, 9 বছর আর 5 বছর। বিমানে উঠে সিটে বসে ওরা একটা সেলফি দিয়েছে, আপনারা দেখেছেন। এটা এখন নেট যুগে ভেসে বেড়াচ্ছে। তো আসলে আল্লাহ তাআলা ভালো করে জানেন যে আমাদের গন্তব্য আর কতটুকু আছে, আমাদের পথ অতিক্রম করতে আর কতটুকু সময় আছে। ছেলে মেডিকেলে ভর্তি হয়েছে, এমবিবিএস ডাক্তার হবে, বড় আশা, বাপ মায়ের কত স্বপ্ন। সে ছেলে মারা গিয়েছে। আসলে এই কথাগুলো পুরাতন, আমরা সবসময় শুনি, কিন্তু আমাদের সামনে আসে বিষয়গুলো, আমাদের সামনে অনেক বিষয় আসে, আমরা দেখি আবার ভুলে যাই। সেখান থেকে যে উপদেশ নেওয়া দরকার ওই পর্যন্ত আমরা যাই না। তো উচিত হচ্ছে আমাদের এই পারপার্শ্বিক যে বিষয়গুলো আমাদের সামনে আসে এগুলো থেকে উপদেশ বা নসিহত গ্রহণ করা। তাই তো আমারও তেমন হতে পারে, মুহূর্তের মধ্যে চোখের পলকে ভালো বিল্ডিং খুব মজবুত করে ইঞ্জিনিয়ার কে দিয়ে 100 বছরের গ্যারান্টি দিয়ে বিল্ডিং তৈরি হয়েছে। বিল্ডিং ঠিকই দাঁড়িয়ে আছে, বিল্ডিং সব ঠিক আছে, কিন্তু বিমানটি গিয়ে সেই বিল্ডিং এ বিধ্বস্ত হয়েছে। বিল্ডিং এ যারা অবস্থান করছিল সেখানে অনেক হতাহত হয়েছে। 5 জন ডাক্তার, মেডিকেল পড়ুয়া, মেডিকেল ছাত্ররা ছিল সেখানে, মেডিকেল কলেজের আবাসিক হল, তার উপরে এই বিমানটি গিয়ে বিধ্বস্ত হয়েছে। বিমানে যাত্রী দিতে গিয়েছে যারা সেখানে ছিল। আমাদের এই বিল্ডিংটা বড় মজবুত না, কত মজবুত বানানো হয়েছে, আমরা তো সেফ জোনে আছি, তাই না? কিন্তু হতে তো পারে এই বিল্ডিং এ আমার কাল হবে। তো এই জন্য ওই যে বলছিলাম না কিছুদিন আগে, এই যে আমাদের পাশে একজন মানুষ মারা গেল, এই এদিক থেকে কাঁচামাল কিনে ঢাকায় গেছে, এই পাশের বাড়ি। তো সাধারণত সারাদিন কেনাকাটা করে বিকেলে রওনা দেয়, ভোরে গিয়ে কাওয়ার বাজার পৌঁছে সেখানে বেশি আবার চলে আসে, ঘুমানো দরকার। তো ট্রাকের ছাদে মালের উপরে অনেকে ঘুমাচ্ছে, আর 2-3 জন তারা ঘুমিয়েছে। আবার আর একজন ঘুমিয়েছে, মাজার গামছাটা মাজায় বেঁধে তার কিছু অংশ সে ট্রাকে যে দড়ির সাথে বেঁধে রেখে দিয়েছে, যাতে গড়িয়ে পড়ে না যায়। ঘুমের করে গোড়াতে পারে, ঘুমের করে গড়ে পড়ে মরে যেতে পারে। তাহলে ওর বিশ্বাস ছিল, ধারণা ছিল যে আমি যদি পড়ে না যাই, আমি পড়ে গেলে দুর্ঘটনা ঘটতে পারে। তো সেই কারণে সে গামছা দিয়ে ওর ভালো করে বেঁধে ঘুমিয়েছে। ঘটনাক্রমে ট্রাকটি উল্টে গিয়েছে। তো যাদের দড়ি বা গামছার সাথে বাঁধা ছিল না তারা অনেকে লম্ব দিয়ে বা তারা আহত হয়েছে, নিহত হয়নি। কিন্তু যে বেঁধে রেখেছে ওটা খুলতে পারেনি। তো যেটাকে বাঁচার মাধ্যম মনে করা হয়েছিল, ওইটা মৃত্যুর কারণ হয়েছে। এরকম আমাদের জীবনে অনেক সময় হতে পারে যে আমরা যেটাকে বাঁচার মাধ্যম মনে করছি, হয়তোবা এটাই আমার ক্ষতির কারণ হতে পারে, মৃত্যুর কারণ হতে পারে। এই জন্য যে বিষয়গুলো ঘটে যায়, আমরা দেখি, আমাদের সামনে আসে, সেখান থেকে আমাদের কিছুটা উপদেশ গ্রহণ করতে হবে, উপলব্ধি, এহসাস, অনুভূতি ফিরিয়ে আনতে হবে। যাই হোক, আল্লাহ তাআলা আমাদেরকে রেখেছেন, আলহামদুলিল্লাহ আমরা হায়াতে আছি, সুস্থ আছি, আমরা মসজিদে আসতে পেরেছি। আল্লাহ তাআলার ঘরে আমরা গত সপ্তাহে, এই সপ্তাহতেই
ঈদ উদযাপন করেছি, কোরবানি দিয়েছি, নতুন করে আমরা এগোচ্ছি, নতুন নতুন মনে হচ্ছে। ইব্রাহিম আলাইহিস সালাম যে কাজগুলো করেছিলেন, তারা তিনজন, ইব্রাহিম আলাইহিস সালাম, ইসমাইল আলাইহিস সালাম এবং হাজরা আলাইহিস সালাম, এই তিনজনের কাজগুলোই হজ এবং কোরবানি আমার শুনেছে আর কি। এই আহকামাত গুলোই আল্লাহ তাআলা রেখে দিয়েছেন পরবর্তী আমাদের সকলের জন্য। ওয়াতারাকনা আলাইহি ফিল আখিরিন, আল্লাহ কোরআনে বলেছেন যে আমি এই কাজটা তারাকনা, আমি রেখে দিলাম, আলাইহি ফিল আখিরিন, যারা পরবর্তীতে আসবে এদের জন্য। কিয়ামত পর্যন্ত যত মুমিন মুমিনাত নারী পুরুষ একটা অবস্থানে নেশাব পরিমাণ সম্পদের মালিক, এদের উপরে এই হজ এবং কোরবানি রেখে দিলাম, আল্লাহ বলে দিয়েছেন। ইব্রাহিম আলাইহিস সালাম পরিপূর্ণ করেছিলেন, অর্ধেক অর্ধেক আধা আধা করেননি, পরিপূর্ণ। আল্লাহ তাআলা যতটুকু বলেছেন তার কিঞ্চিতও বাদ দেননি, একটুও বাদ দেননি, পরিপূর্ণ, একদম পরিপূর্ণ বিধান ওনার সর্বচেষ্টা দিয়ে পালন করেছেন। আল্লাহ তাআলা কোরআনে বলেছেন যে উদখুলু ফিস-সিলমি কাফা, পরিপূর্ণভাবেই তোমরা ইসলাম গ্রহণ করো, পরিপূর্ণভাবে, অর্ধেক অর্ধেক না, একটু একটু করলাম একটু একটু করলাম না। যেমন ধরেন এই যে এখন জুম্মার নামাজ, 2 রাকাত জুম্মার নামাজ ফরজ, এখন 2 রাকাত জুম্মার নামাজ যদি আপনি না পড়ে 1 রাকাত পড়েন তাহলে হলো, পরিপূর্ণ হলো না। আল্লাহ তাআলার হুকুম হলো 2 রাকাত, আপনাকে 2 রাকাতই করতে হবে, বেশিও না কমও না। একটু পরে আসরের জামাত আসবে, আসরের ওয়াক্ত আসবে, আসরের ফরজ নামাজ আসবে, সেখানে 4 রাকাত ফরজ, 4 রাকাতই করতে হবে, কম না। এখন সেখানে যদি আমরা কেউ 4 রাকাতের কিছু কম করি, না ভালো লাগছে, কাহিল কাহিল মনে হচ্ছে, অসুস্থ মনে হচ্ছে, একটু কমিয়ে করি, 2 রাকাত পড়ে নেই, না কম করে মনে হলো যে না একটু বাড়িয়েই দেই, যখন মনটা ভালো আছে, সময়ও আছে, একটু বাড়িয়ে দেই, একটু 6 রাকাত করে নেই, তাও হবে না। মানে আল্লাহ তাআলার হুকুমটাকে আল্লাহ তাআলা যেভাবে বলেছেন সেভাবেই, আল্লাহ তাআলা যেভাবে বলেছেন সেভাবেই, এর কম বেশি না। উদখুলু ফিস-সিলমি কাফা, ইব্রাহিম আলাইহিস সালাম পরিপূর্ণই করেছেন, শুধু নিজেই করেননি, তার পরিবারকে দিয়েও করিয়েছেন। আল্লাহ তাআলা বললেন যে তুমি তোমার এই শিশু সন্তান এবং তোমার স্ত্রীকে ওই জায়গায় রেখে আসো, লোকহীন জায়গায়, ঘর বাড়ি নেই, কিচ্ছু নেই, খাবার দাবার নেই, বাস রেখে গেছে, কোনো কথা নেই। আল্লাহ বললেন যে কোরবানি করো, আসলে কোরবানি করলেন। তো বিধান, আল্লাহ তাআলার আহকামাত, হুকুম, এটা পরিপূর্ণই করতে হবে। আংশিক করবো আংশিক করবো না, তাহলে কিন্তু কমপ্লিট হলো না, অসম্পূর্ণ থেকে গেল, সম্পূর্ণ হলো না। আমরা জীবন চলার পথে আমাদের দুনিয়াবি কাজগুলো কিন্তু মানে সম্পূর্ণই করি। আপনি একটা ঘর বানিয়েছেন, আপনি আপ্রাণ চেষ্টা করেন যে আপনার ঘরটাকে পরিপূর্ণ করার জন্যই, কোন অংশই আপনার ঘাটতি রাখেন না, এবং ভালোটা দেওয়ার চেষ্টা করেন। ভালোটা আপনি চিন্তা করেন আমার ভালোটা দিতে হবে, বাজারে সবচেয়ে ভালো জিনিসটাই আপনি ব্যবহার করার চেষ্টা করেন ঘরে দেওয়ার জন্য। আপনি বাজারে গিয়েও যখন বাজার করেন দেখে নিয়ে কেনেন যে আপনার এটা ভালো না মন্দ, কাঁচামরিচ পচা আছে না তো, আলুটা পচা নেই তো, মুরগিটা অসুস্থ না তো। আপনি মিষ্টি কিনতে গিয়ে ভালো করে দেখেন যে মিষ্টিতে গন্ধ নেই তো, বাসি মিষ্টি না তো। প্রত্যেকটা জিনিস আপনি দেখে দেখে সুচিন্তিত ভাবেই কেনেন। তো দুনিয়ায় চলতে গিয়ে হ্যাঁ আলহামদুলিল্লাহ করতে হয়, এটা আমি ঠকবো না, ঠিক আছে। এর সাথে সাথে আমার
আল্লাহ তাআলার বিধানগুলো পরিপূর্ণ করা। অনেকে মনে কষ্ট পাবেন বললে, আমাদের মাঝে হয়তো বা আছেন, আমার ভুল হতে পারে, আল্লাহ মাফ করেন, যে ঈদের নামাজটা পড়েছেন আর আজকে এসেছেন, হতে পারে